চাইলে বাচ্চাদের জন্য এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। খুব মজাদার হবে খেতে, দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই ভালো লাগবে। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে গরম পানি, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দিব আমরা আটা। পানির পরিমাণ অনুযায়ী আটাটা দিয়ে নেবেন একটা ডো বানানোর জন্য। যতটুকু আটা প্রয়োজন হয় ততটুকু দিয়ে দিবেন। অল্প অল্প আটা দিয়ে একটা সুন্দর তুলতুলে ডো তৈরি করে নেবেন। এই দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। তারপর এটাকে দিয়ে আমরা একটা রুটি বানিয়ে নেব। রুটিটার মাঝখান থেকে আমরা গোল করে কোনো কিছুর সাহায্যে ছোট সাইজ করে কেটে নিব। এইভাবে আমরা সবগুলোকে করে নিব। আর একটা বাটিতে নিয়ে নিব গুঁড়ো দুধ, আর এখানে দিয়ে দিব চিনি। আপনারা চাইলে চিনিটা বেশিও দিতে পারেন, মিষ্টিটা বেশি খেতে চাইলে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তারপর আমি এখানে সেই রুটিটাকে নিয়ে নিচ্ছি, এটার উপরে অল্প তেল দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই গুঁড়া দুধগুলোকে, খুব ভালোভাবে সুন্দরভাবে পুরোটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। তারপর এখানে আমি আরেকটা রুটিকে নিয়ে নিচ্ছি, এইটার উপরে আমরা তেল দিয়ে নিব। তারপর আমরা সেই রুটিটার উপর এটাকে রেখে দিব সমান করে একদম। তারপর এখানে আমরা কাঁটা চামচটাতে অল্প তেল ভরিয়ে এইভাবে পুরো সাইডটাকে হালকা হালকা করে চাপ দেব। তাহলে দেখবেন দুইটা রুটি খুব ভালোভাবে একটার সাথে আরেকটা জোড়ো লেগে গিয়েছে। এইভাবে পুরো গোলটা করে নেবেন, দেখতেই পাচ্ছেন এইভাবে। তারপর একটা চাকুর সাহায্যে এইভাবে ছোট ছোট সাইজ করে পুরো গোলটাকে কভার করে ফেলবেন এভাবে। তারপর এই দুই পাশ দিয়ে ধরে এই পাশে হালকা চাপ দিবেন, দেখবেন খুব সুন্দর একটি পাতার ডিজাইন হয়ে গিয়েছে। এইভাবে সবগুলোকে করে নেবেন। আপনারা চাইলে চাকুটাতেও তেল ভরিয়ে নিতে পারেন, তাহলে কাটতে আরও সুবিধা হবে। তারপর দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। এটাকে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। এইভাবে আমরা সবগুলোকে বানিয়ে নিব। তারপর আমরা চুলায় তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। গরম হয়ে গেলে আমরা সেই নাস্তাটিকে তেলে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। চুলার জালটা এই সময় কম আঁচে রাখবেন। এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন। বেশি নাড়াচাড়া করবে না, নয়তো দুই পাশটা খুলে যাবে। যখন দেখবেন হালকা লালচে লালচে হয়ে এসেছে তখন নামিয়ে নেবেন। এইভাবে সবগুলো নাস্তাকে তৈরি করে নেবেন।